আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। তাহলে দেখি এখানে আমাদের দেওয়া আছে 5 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, পরবর্তী 5 সেকেন্ড সে সমবেগে চলে, তারপরে 3 সেকেন্ড সমমন্দরে চলে থেমে যায়। বলেছে বস্তুটা সর্বোচ্চ গতিশক্তি বের করতে এবং মোট কতটুকু পথ সে অতিক্রম করেছে সেটা বের করতে। তাহলে আমরা যেখানে যেটা করব সেটা হচ্ছে বস্তুটার টোটাল যাত্রাপথে একটা বেগ থাকবে সর্বোচ্চ, সেই বেগটাকে আগে বের করব। এবং তুমি দেখতেই পাচ্ছ যে একটা বস্তু যখন নির্দিষ্ট একটা ত্বরণে উপনীত হওয়ার পর সে সমবেগ প্রাপ্ত হয় তখনই কিন্তু তার বেগটা সর্বোচ্চ থাকে, কেননা এরপরে কিন্তু দেওয়া আছে কি বস্তুটা সমমন্দনে চলে। তার মানে ত্বরণ থেকে যাত্রা করে যখন সে সমবেগ প্রাপ্ত হয় ওই সমবেগটাই হচ্ছে কি আমাদের এই বস্তুটার জন্য সর্বোচ্চ বেগ। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখি যে বস্তুটা 3টা ধাপে তার সরণ অতিক্রম করে। প্রথম সরণ যদি আমি S1 বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি এতটুকু সরণ বের করতে হলে আমাদের বস্তুটা ত্বরণ অবস্থা থাকবে, এবং ত্বরণ অবস্থায় বস্তুটার সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে V0 অফ T1 প্লাস হচ্ছে হাফ ইন্টু A T1 স্কোয়ার। কেন? কারণ সমত্বরণের সূত্র হচ্ছে এটা, এবং S1 হচ্ছে বস্তুটা যত পর্যন্ত সমত্বরণে ছিল সেই সময়টায় তার অতিক্রান্ত দূরত্ব। তো বস্তুটার ওজন দেওয়া আছে হচ্ছে মানে ভর দেওয়া আছে 5 কেজি, এটা আর এখন লাগছে না। আমাদের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে V0 মান হচ্ছে 0 প্লাস হচ্ছে হাফ ইন্টু ত্বরণ যেটা সেটা হচ্ছে 2 ইন্টু কতটুকু পর্যন্ত সে চলেছে, এখানে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে সমত্বরণে চলেছে। এবং এই সময়টা খুব সম্ভবত কত আমাদের এখানে কি দিয়েছে সময়টা? আমাদের এখানে কিন্তু সময়টা দেয়নি। 5 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থান থেকে এত সমত্বরণে যাত্রা করলো। তো আই থিঙ্ক এখানে হচ্ছে সময়টা দেওয়া হয়নি, এবং সময়টা যদি দেওয়া না হয় তাহলে কিন্তু এখানে একটা বিপদ, কেননা এই ম্যাথটা কিন্তু করা যাবে না, যেহেতু আমাদের এখানে সমত্বরণে কতটুকু সময় ধরে চললো সেটা দেওয়া নেই। তো হ্যাঁ, আমাদের এখানে একটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে সময়টা এখানে দেওয়া ছিল না। তো কতটুকু সময় চলেছে সেটা যদি আমি একটু দেখি, আমি ধরে নিলাম 10 সেকেন্ড সময় ধরে চলেছে। তার মানে সময়টা কিন্তু অবশ্যই লাগবে, তা না হলে এই ম্যাথটা করা যাবে না। আই থিঙ্ক তোমরা এটা ঝামেলা পড়েছে করতে গিয়ে, সমস্যা নেই, আমরা এখানে সময়টা ধরে নিলাম 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড সময় ধরে সে সমত্বরণে চললো। তো 10 যদি আমি ধরি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 10 10 100, 100ই পাবো। তাহলে 100 মিটার সে হচ্ছে সমত্বরণে চলেছে। তারপরে অংশটা হচ্ছে কি পরবর্তী 5 সেকেন্ড সে হচ্ছে সমবেগে চলেছে। সমবেগে যেহেতু চলেছে তার মানে S2 যেটা বের হবে সেটা হচ্ছে V ইন্টু টি হবে, সমবেগের সূত্র। তো V ইন্টু টি যেহেতু হচ্ছে তাই আমাদের এখানে ভিটাকে আগে বের করতে হবে, রাইট? তো ভিটা যদি তুমি বের করতে চাও তাহলে ভি এর সূত্র হচ্ছে কি V0 প্লাস A ইন্টু টি, যেখানে তোমার টি এর মানটা হচ্ছে কি অবশ্যই আমাদের একটা সময় নির্দেশ করে। কতটুকু সময় নির্দেশ করে খেয়াল করো। আমরা যদি একটু টাইম লাইনটা আঁকি, তোমাকে দেখিয়ে দিই টাইম লাইনটা এঁকে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের এতটুকু জায়গা যেখানে বস্তুটা S1 দূরত্ব চলে গিয়েছে একটা নির্দিষ্ট ত্বরণ যেটা ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর পরবর্তী এতটুকু জায়গা ধরো S2 পরিমাণ গিয়েছে, এটা সমবেগে গিয়েছে। তারপর ধরো এতটুকু জায়গা সে গিয়েছে, এটাও S3 পরিমাণ জায়গা গিয়েছে, বাট মন্দনে গিয়েছে। তাহলে প্রথম অবস্থাতে তুমি যদি দেখো তাহলে এখানে ছিল আমাদের ত্বরণ, এখানে ছিল আমাদের সমবেগ, দ্যাট মিনস হচ্ছে ভি, এবং এখানে ছিল তার মন্দন, দ্যাট মিনস মাইনাস এ। এবং এখানে এ আর মাইনাস এ যে সেম তা না, তুমি এটাকে ইচ্ছে করলে এ প্রাইম দিতে পারো। তাহলে আমি বলতে পারি না যে একদম শুরুতে আমাদের V0 ছিল কি 0, বা একদম শুরুতে আমাদের আদিবেগ ছিল 0। ঠিক যখন এই জায়গাটাতে এসেছে, দ্যাট মিনস এই জায়গাটাতে এসেছে যখন, তখন তার একটা বেগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভি, এবং একই বেগ নিয়ে সে একদম এই জায়গা পর্যন্ত চলেছে। তার মানে S2 টোটাল দূরত্বটা সে ভি সমবেগ নিয়ে অতিক্রম করেছে। তাহলে ভিটা হচ্ছে কি আমাদের শেষ বেগ। কোন জায়গাটা শেষ বেগ? অবশ্যই S1 দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগটা। তাহলে আমরা এই শেষ বেগটাকে যদি বের করতে চাই তাহলে আমাদের আদি বেগটাকে নিতে হবে 0, এবং আমাদের ত্বরণ নিতে হবে কিসের জন্য? ত্বরণটা হচ্ছে আমাদের একদম শুরুর যে ত্বরণটা ছিল তাকেই নিতে হবে। তার মানে এই ত্বরণটা কত ছিল? 2 ছিল। সময় নিতে হবে কাকে? একদম শুরুর যে সময়টা ছিল, দ্যাট মিনস T1, এটাকেই নিতে হবে। তো এখানে টিটা হবে কি T1, এবং T1 কত ছিল? আমরা T1কে ধরেছিলাম হচ্ছে 10। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই দুটাকে গুণ করলে পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমাদের একদম শেষ বেগ যখন আমাদের বস্তুটা সমত্বরণে চলছিল। তো এই শেষ বেগ প্রাপ্ত হওয়ার পর এই মানে এতটুকু ব্যাগ নিয়ে কিন্তু আমাদের বস্তুটা সমবেগে চলেছে। তারপরে তার মানে এই ভিটা হচ্ছে কি আমাদের 20 মিটার পার সেকেন্ড। তো আমরা মান বসিয়ে দিই, 20-র সাথে আমরা এখন টি বসাবো, বাট এখানে আমরা যে টিটা বসাবো সেটা কিন্তু T2 হবে। কেন? কারণ T2টা হচ্ছে কি S2 দূরত্ব অতিক্রম করার জন্য যে সময়টা লাগছে সেটা।
তাহলে এই T2 এর মানটা হচ্ছে কি পরবর্তী 5 সেকেন্ড, তার মানে 5টা হচ্ছে কি আমাদের এখানে T2 এর মান। তারপর আমরা বলতে পারি 20 গুণন 5, 5 20 কত হবে 100 মিটার হবে। তাহলে 100 মিটার হচ্ছে কি আমাদের পরবর্তী যেই দূরত্বটা সেটা। তাহলে প্রথম দূরত্ব বের হলো 100, দ্বিতীয় দূরত্ব বের হলো 100, কোনো সমস্যা নেই, ম্যাথ হবে। পরেরটা হচ্ছে কি আমাদের সমমন্দলা চলেছে পরবর্তী 3 সেকেন্ড, তার মানে এতটুকু সময় হচ্ছে আমাদের T3 এবং T3 এর মানটা দেওয়া হচ্ছে আমাদের 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড সময় যদি আমাদের সমমন্দলা চলে তাহলে আমরা S3 মানটা বের করতে পারি সেম ফর্মুলা দিয়ে, অথবা আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি। কেন আরেকটা ফর্মুলা ইউজ করব? কারণ এখানে দেখো আমাদের এই যে সমমন্দনে চলেছিল এই মন্দন বা এ প্রাইমের মানটা কিন্তু দেওয়া নেই। তোমরা মনে করতে পারো এখানে আমরা হয়তো এই সূত্রটা ইউজ করতে পারি, দ্যাট মিনস এই সূত্রটা আমরা চাইলে ইউজ করতে পারি, বাট এটা ইউজ করাটা একটু রিস্ক হবে। কেন রিস্ক হবে? কারণ এতটুকু জায়গা আমরা ভিনট হয়তো জানবো, তাই না? ভিনট হচ্ছে আদিবেগ, যেটা ভি ছিল, দ্যাট মিনস এই 20 ছিল কি আমাদের ভিনট, মানে আমাদের এই কন্ডিশনের বেগটা ছিল কি ভিনট। তো আদিবেগ আমরা জানি T3 যেটা সেটাও জানি 3 সেকেন্ড প্রশ্নেই দেওয়া আছে, কিন্তু আমরা মন্দনের মানটা কিন্তু জানি না। এরকম কন্ডিশনে তোমরা কি করবে? যখন তোমরা মন্দনের মান যাচ্ছ না বা মানে ত্বরণের মানটা যখন জানছো না, তখন আমরা এই সূত্র আর অ্যাপ্লাই করতে পারবো না। আমরা কষ্ট করে এখানে ত্বরণের মানটাও বের করতে পারবো না, কারণ ত্বরণের মান ইচ্ছে করলে তোমরা বের করতে পারো, বাট এত ঝামেলা না করে আমরা চাইলে এখানে আরেকটা সূত্র দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। যে সূত্রটা তোমরা জানো, ভি নট প্লাস হচ্ছে ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা কখন কাজ করবে? যখন আমাদের একটা নির্দিষ্ট ত্বরণ বা মন্দন থাকবে এবং বস্তুটার বেগ ভিন্ন হবে তখন। তো সেক্ষেত্রে আমরা দূরত্বের সূত্রটা ভি নট যেটা দিব সেটা হচ্ছে 20 ছিল, ভি যেটা সেটা কিন্তু 0 হবে, যেহেতু বস্তুটা থেমে গেছে। তার মানে আমাদের এখানে বস্তুটার শেষ বেগটা হবে কি 0, ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের সময়, দ্যাট মিনস 3। তাহলে আমাদের কত হবে? 3 দশে 30 হওয়ার কথা, 30 মিটার হবে এখানে। তাহলে 30 মিটার হচ্ছে কি আমাদের S3 এর মান। তো বলেছি কি বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস হচ্ছে S2 প্লাস হচ্ছে S3, এবং এই তিনটাকে যদি আমি যোগ করি কত পাবো? প্রথমটা ছিল 100, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 100, তৃতীয়টা হচ্ছে আমাদের 30। তো সবগুলো যদি যোগ করি আমি পাবো হচ্ছে 230 মিটার। তাহলে 230 মিটারটা হচ্ছে কি আমাদের টোটাল দূরত্ব বা S। তাই যদি হয়ে থাকে আমরা এখন সর্বোচ্চ গতিশক্তি বের করব। সর্বোচ্চ গতিশক্তি কখন কাজ করে? যখন বস্তুটা সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়। তো আমরা এই টোটাল এন্টায়ার কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছি বস্তুটা শুধুমাত্র 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, সমবেগ, যেটা আমাদের সর্বোচ্চ বেগ। তো এই বেগটাকে কাজে লাগিয়ে তোমরা সহজে এখান থেকে গতিশক্তি বের করতে পারো। তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে কি হাফ mv স্কয়ার, যেখানে m হচ্ছে কি বস্তুর ভর, v হচ্ছে কি বস্তুর সর্বোচ্চ বেগ। এবার মানটা প্রশ্নে দেওয়া আছে, খেয়াল করে দেখো 5 দেওয়া, 5 কেজি, আর v এর মানটা আমরা বের করেছি 20, তাহলে 20 স্কয়ার। এবং এটা যদি তোমরা কমপ্লিট করো আমরা এখানে গতিশক্তি কত পাবো? 20 20 হচ্ছে 400, 400কে 2 দিয়ে ভাগ করলে হয় 200, 200কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? কত হয় এটা? 1000 হয়। তাহলে 1000 জুল হচ্ছে কি আমাদের এখানে গতিশক্তি। কেন আমরা জুল দিলাম? কারণ এখানে সবগুলো এসআই ইউনিট আছে, তাই আমরা এখানে জুল দিলাম। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের গতিশক্তির অ্যান্সার, আর এটা হচ্ছে কি আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্বের অ্যান্সার। তাই যদি হয়ে থাকে তাহলে আই থিঙ্ক তোমরা সবাই ম্যাথটা ধরতে পেরেছো কীভাবে করতে হবে। তারপর চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি। তো তোমরা ভিডিওটা পজ করো, আমরা একটু এখানে একটা কারেকশন দিই, এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। তো ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা এটা সবাই সলভ করে ফেলেছো। এখানে দেওয়া আছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ স্থানে স্থির অবস্থা থেকে সরল চলন গতিতে 9.8 মিটার দূরত্ব অতিক্রমের পর কত বেগ লাভ করে। তো খুবই জটিল কোশ্চেন, আমি জাস্ট ভূমির সাথে আনত একটা তল আঁকি, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আনত তল এবং এই জায়গাটাতে একটা বস্তু বসে আছে। আমরা করেছি কি বস্তুটাকে এমনভাবে রেখেছি যাতে সে ভূমিতে যে পৃথিবীর কেন্দ্রে যে অভিকর্ষ ত্বরণ থাকে বা অভিকর্ষ বল যেটা থাকে, বা অভিকর্ষ বলই তো হবে, এটা ত্বরণ হবে না। তো অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা নিচে নামা শুরু করেছে। এখন বস্তুটা যদি নিচে নামা শুরু করে তাহলে তার গতিবেগটা অবশ্যই এই বরাবর হবে। আর তুমি ভূমিটাকে ধরে নিতে পারো এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমির সাথে একটা আনত তল আমরা রেখেছি, যেটাকে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রেখেছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো তো আমাদের বস্তুটা যে নিচে পড়ছে সে কিন্তু অবশ্যই অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে। আর অভিকর্ষ বল যেখানে কাজ করে সেখানে অভিকর্ষ ত্বরণ জিও কিন্তু কাজ করে, কিন্তু অভিকর্ষ ত্বরণ জি সরাসরি ভূমি বরাবর নিচের দিকে কাজ করবে। তার মানে এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ
ভূমি বরাবর নিচের দিকে কাজ করে। বাট আমাদের বস্তুটা কিন্তু নিচ বরাবর যাচ্ছে না, সে হচ্ছে একটা স্লাইড বরাবর যাচ্ছে বা একটা তল বরাবর যাচ্ছে। তার মানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি এর একটা উপাংশ বা অংশ এই বস্তুটার উপর এখন কাজ করছে, যার ফলে বস্তুটা ঠিক এই বরাবর পড়ছে। কতটুকু অংশ কাজ করছে? অবশ্যই এই অংশটাকে আমি এখানে জি প্রাইম দিতে পারি। এখন জি প্রাইম যদি দিই তাহলে খেয়াল করো, এটা যদি হয় আমাদের জি এর দিক, তাহলে জি প্রাইমের দিক হবে কোনটা? এটা একদম সিম্পল বিষয়। এখন আমরা যদি জি প্রাইমের মান বের করতে চাই বা উপাংশের মানটা যদি বের করতে চাই, আমরা অবশ্যই কী করি? আমরা মেন জিকে বসাই, তারপর কস দিই, তারপর তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে দিই। ধরো তুমি অ্যাঙ্গেলটার মান ধরলা কত? ফাই, তাহলে এখানে ফাই বসবে, যেটা আমাদের উপাংশের সূত্র অনুসারে আসছে। তার মানে মেইন অভিকর্ষ ত্বরণ জি এর একটা উপাংশ হচ্ছে জি প্রাইম, যার মানটা আমি বের করতে পারি কিভাবে? মেইন অভিকর্ষ ত্বরণ এটার সাথে কস ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে গুণ করে। তাই যদি হয় তাহলে আমাদের এখন টার্গেট কি? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ফাইকে বের করা। তাহলে ফাই কোন জায়গায় আছে? আমি যদি বলি ফাইটা আসলে এই জায়গাটাতে আছে, তাহলে এদের দুজনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটাই হচ্ছে কি ফাই। এখন ফাই বের করা খুবই ইজি। তুমি যদি এই তলটার উপরের দিকে তাকাও, উপরের দিক থেকে তুমি যদি নিচের দিকে একটা লম্ব টানো, তুমি দেখবে এখানে যে কোণটা আসবে আমাদের ফাইয়ের মানটাও কি তাই হবে। তার মানে এখানে থাকা ফাইয়ের মান যা, মানে এখানে থাকা কোণের মান যা, আর আমাদের এই জি এবং জি প্রাইমের মাঝখানের কোণের মানটাও কি তা। এবং এই কোণের মানটা যদি বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এই ত্রিভুজে নিচের এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে কি 30 ডিগ্রি, আবার এতটুকু অ্যাঙ্গেল চোখ বন্ধ করে বলা যায় 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমাদের ফাইয়ের মানটা আলটিমেটলি কত হবে? 60 ডিগ্রি। যেহেতু একটা সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই বলতে পারি একটা 90 একটা 30 ডিগ্রি হলে অবশ্যই একটা 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের আলটিমেটলি ফাইয়ের মানটা বের হচ্ছে কত? 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রিটাকে আমরা এখন এখানে বসাতে পারি। আমাদের এখানে জি এর যে মানটা সেটা হচ্ছে কত? 9.8, আর কস 60 ডিগ্রি মানে হচ্ছে কত? হাফ। তাহলে আমাদের এখানে মান আসবে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নতুন যে জি প্রাইম ছিল সেটার মান, যেটা আমাদের এই বস্তুটির উপর কাজ করছে। তো আমরা এখন এই জিটা কেন বের করলাম? কারণ এটা হচ্ছে বস্তুর উপর কাজ করার ত্বরণ। এখন বলেছে বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস ধরো এখান থেকে এখানে বস্তুটা নেমে আসবে যখন, তখন তার দূরত্বটা হবে 9.8 মিটার, এবং এটা আসলে আমাদের স্মরণ বা অ্যাসের মানটা দেওয়া। তাহলে এই জায়গাটাতে নেমে আসলে বা ভূমির এই জায়গাটাতে চলে আসলে বস্তুটার বেগ ভি কত হবে সেটা বের করতে হবে। আর বস্তুটার আদিবেগ যেটা ছিল সেটা কিন্তু শূন্য ছিল। যেহেতু আদিবেগ দেওয়া নেই, তার মানে এই জায়গাটাতে যখন বস্তুটা বসে আছে, ধরো এখানে ভি নটের মান দেওয়া হচ্ছে শূন্য। তাহলে আমরা সূত্র ইউজ করতে পারি। আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এটা হচ্ছে একটা সূত্র যেটাতে আমরা সহজেই শেষ বেগটাকে বের করতে পারবো। তাহলে দেখো আমরা যদি ভি স্কোয়ারের মান বসাই তাহলে এটা হচ্ছে ভি নট স্কোয়ার হবে। যেহেতু আদিবেগের মানটা হচ্ছে শূন্য, তাই এটা শূন্য বসবে। 2 ইন্টু এর জায়গায় বসবে আসলে জি প্রাইম, যে জি প্রাইমটা বা ত্বরণটাকে আমরা এখানে বের করেছি। আর এস হচ্ছে কি আমাদের টোটাল দূরত্ব বা 9.8 মিটার। তারপর এখানে আমি যদি ভি এর মানটা বের করি বা শেষ বেগের মানটা যদি বের করি বস্তু নেমে আসার পর, সেটা হবে 2 ইন্টু জি প্রাইম ইন্টু এস। তো এখানে আমি মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু জি প্রাইম আমরা বের করেছিলাম কত? 4.9, এবং এসের যে মানটা সেটা হচ্ছে 9.8। এটা হিসাব করলে আমরা আলটিমেটলি কিন্তু 9.8 মিটার পার সেকেন্ডই পাবো। তার মানে যখন আমাদের বস্তুটা ভূমিতে নেমে আসবে, দ্যাট মিনস এই পজিশনে যখন চলে আসবে, তখন আমাদের শেষ বেগটা হবে কি 9.8 মিটার পার সেকেন্ড। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা
পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ। ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।